দেশকে যারা ভালোবাসে, দেশপ্রেম যাদের ভিতরে রয়েছে, মানবতা যাদের ভিতরে রয়েছে, মানবপ্রেম যাদের ভিতরে রয়েছে, তারা যদি আসলে সত্যিকার অর্থে দেশকে যদি ভালোবাসতে চায়, আগামীর প্রজন্মকে যদি সুন্দর একটি পটভূমি তৈরি করে দিতে চায়, আগামীর বাংলাদেশ যদি একটি সুন্দর বাংলাদেশ রচনা করতে চায়, আগামীর বাংলাদেশ যদি হয় আমাদের সোনার বাংলাদেশ, যদি আসলে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ যদি রচনা করতে হয়, তাহলে যাদের ভিতরে দেশপ্রেম রয়েছে, যাদের ভিতরে মানবতা রয়েছে, যাদের ভিতরে সত্যিকার অর্থে মানবপ্রেম রয়েছে, এমন একটি দেশ করার জন্য, এমন একটি নেতৃত্ব নেওয়ার জন্য, বেছে নেওয়ার জন্য আমাদেরকে এখনই মুখ্যম সময় আমাদের মাঝে উপস্থাপিত হয়েছে। এবং সেই মুখ্যম সময়ে আমরা জাকের পার্টি সেই ধার এবং সেই ঢাল এবং সেই তরি নিয়ে আমরা তাদের কাছে আমরা উপস্থাপিত হয়েছি এবং উপস্থাপিত হতে চাই, এবং সেই তরি আমরা তাদের কাছে ভিড়াতে চাই, যেই তরিতে উপস্থাপন করে সেই তরিতে তাদেরকে আহরণ করে আমরা শান্তির একটি সুখময় দেশ একটি আমরা রচনা করতে চাই। 54 বছরে যা হারিয়েছি, আগামী 54 বছরও যদি আসলে 54 বছর কেন, আরো 54,000 বছর যদি আমরা অপেক্ষা করি, এই বাংলাদেশ নামক বা এই বাংলাদেশটাকে আসলে সোনার বাংলাদেশ আমরা কখনো রূপান্তরিত করতে পারবো না। সেই লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ রচনা করার জন্য, সোনার মানুষ দ্বারা পরিচালিত করার জন্য জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 300 আসনের যে নির্বাচিত প্রার্থীদেরকে নিয়ে তিনি যে রোড ম্যাপ তৈরি করে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি, আমরা চালিয়ে যাচ্ছি প্রত্যেকের কাছে কাছে গিয়ে গোলাপের সুবাস ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা প্রত্যেকের দোরগোড়ায় আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে আমরা যাওয়ার চেষ্টা করছি, এবং আমরা এতটুকু বার্তা আমরা দিতে চাই এবং এতটুকু বার্তা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এই বাংলাদেশ এবং ভূখণ্ডটাকে যদি একটি সত্যিকার অর্থে একটি বাসযোগ্য পটভূমি তৈরি করতে হয়, একটি সোনার বাংলা রূপান্তর করতে হয়, বাবার যে স্বপ্ন, যে আদর্শ, যে লক্ষ্য নিয়ে তার সন্তানকে লালন করছে, পালন করছে, বড় করছে, সেই সন্তানটা যদি একটি সুন্দর বাতাসে, মুক্ত বাতাসে যেন জীবনটাকে পরিচালিত করতে পারে, ওই বাবা মার স্বপ্নটাকে যেন সুন্দরভাবে স্বপ্নময় একটি জীবন, একটি তার সন্তানের জীবন যেন রচনা করতে পারে, ওই সন্তানটা যে স্বপ্ন নিয়ে বাবা মার আদর্শ লালন করে যেই সন্তানটা বেড়ে উঠছে, সেই সন্তানটা যেন তার আদর্শ নিয়ে তার বাবা মার কাঙ্ক্ষিত লক্ষ্য যেন পূরণ করতে পারে, এরকম একটি সোনার বাংলাদেশ রচনা করার জন্য আমরা জাকের পার্টির মাধ্যমে প্রত্যেকটি মানুষের গোড়ায় গোড়ায় গিয়ে তাদের সঙ্গে আমরা কথোপকথন করে, তাদের হৃদয়ঙ্গম করে, তাদের মাঝে জাকের পার্টির এই সুরভিত সুবাস, আমরা গোলাপ ফুলের সেই সুবাস ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। এবং রংপুর সদর 3 আসনে যারা রয়েছেন, এই রংপুর সদর 3 আসনে যে 5.5 লক্ষ ভোটার রয়েছেন, আমি চেষ্টা করছি প্রত্যেকের দোরগোড়ায় দোরগোড়ায় যে তাদের সঙ্গে আসলে এই কথোপকথন গুলো করার জন্য। এবং একই সঙ্গে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মানুষের দোরগোড়ায় গিয়ে যে কর্মসূচিগুলো আমাদেরকে দিয়েছেন, আগামী 21 তারিখ থেকে, আগামী 20 তারিখ থেকে, রোজ শনিবার থেকে আমাদের অক্টোবরের 30 তারিখ পর্যন্ত এই গণসংযোগ একটি কর্মসূচি আমাদের রয়েছে। সেই গণসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, জাকের পার্টি একটি বাংলাদেশের একটি অন্যতম একটি মাইলফলক অবস্থান উন্নত করবে, এবং সেখানে জাকের পার্টি রংপুর সংসদীয় আসন যেটি রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব বলে আমরা বিশ্বাস করি। এবং একই সঙ্গে আমি এই শান্তিকে, আমি মানবতাকে আমরা বলতে চাই, দেশকে যারা ভালোবাসে, দেশপ্রেম যাদের ভিতরে রয়েছে, মানবতা যাদের ভিতরে রয়েছে, মানবপ্রেম যাদের ভিতরে রয়েছে, তারা যদি আসলে সত্যিকার অর্থে দেশকে যদি ভালোবাসতে চায়, আগামীর প্রজন্মকে যদি সুন্দর একটি পটভূমি তৈরি করে দিতে চায়, আগামীর বাংলাদেশ যদি একটি সুন্দর বাংলাদেশ রচনা করতে চায়, আগামীর বাংলাদেশ যদি হয় আমাদের সোনার বাংলাদেশ, যদি আসলে সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ যদি রচনা করতে হয়, তাহলে যাদের ভিতরে দেশপ্রেম রয়েছে, যাদের ভিতরে মানবতা রয়েছে, যাদের ভিতরে সত্যিকার অর্থে মানবপ্রেম রয়েছে, এমন একটি দেশ করার জন্য, এমন একটি নেতৃত্ব নেওয়ার জন্য, বেছে নেওয়ার জন্য আমাদেরকে এখনই মুখ্যম সময় আমাদের মাঝে উপস্থাপিত হয়েছে। এবং সেই মুখ্যম সময়ে আমরা জাকের পার্টি সেই ধার এবং সেই ঢাল এবং সেই তরি নিয়ে আমরা তাদের কাছে আমরা উপস্থাপিত হয়েছি এবং উপস্থাপিত হতে চাই, এবং সেই তরি আমরা তাদের কাছে ভিড়াতে চাই, যেই তরিতে উপস্থাপন করে সেই তরিতে তাদেরকে আহরণ করে আমরা শান্তির একটি সুখময় দেশ একটি আমরা রচনা করতে চাই।